মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগ স্টার্ট করছি সকাল 8টা থেকে। তো পুরো হাঁপাচ্ছি, বুঝতেই পারছো আমার অবস্থা দেখে। না মুখে চোখে জল দিয়ে আসিনি, পুরো এক্সারসাইজ করার পর আজকে আমাদের জুম্বা ক্লাস ছিল। তো দেখতেই পাচ্ছ পাখা চলছে, তারপরেও দর করে ঘামছি। পুরো টি শার্ট দেখতেই পাচ্ছ ভিজে গেছে। তো 7টা থেকে আমাদের মর্নিং সেশন ছিল, তো আমি জয়েন করেছিলাম 7:15 দিক করে। তো এখন 8টা বাজে। তো পুরো বুঝতেই পারছো আজকে ফাটাফাটি একটা জুম্বা ক্লাস হলো, তো খুবই ভালো লাগলো। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখনও সমস্ত কাজকর্ম বাকি। সকালের খাবার বানিয়ে বাবাকে খাইয়ে দাইয়ে ডিউটি চলে গেছে বাবা। তো ওই জন্য আমার 15 মিনিট লেট হয়েছিল আর কি জয়েন করতে। 7টা থেকে শুরু হয়েছিল, আমি 7:15 জয়েন করেছিলাম। যাই হোক, তো চলো এখন মনে হচ্ছে আমাকে একটু হালকা করে স্নান করতে হবে, তাছাড়া উপায় নেই, বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। তো স্নানটা করে এসে চেঞ্জ করে একেবারে রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আজকে আমার ভাই আসছে, তো ভাই আসুক। আর আকাশ গিয়েছে একটু বাজারে, যেহেতু আজকে দুর্গাপুর যাবে, তাই বললাম যে যা সকালবেলা আর কি মাছ মাংস যা আনার তুমি এনে দাও, তারপরেই আর কি যেও। তো চলো, আমি এখন কথা বলতে পারছি না, ব্লগটা যে স্টার্ট করলাম। তখন সকালবেলা ব্লগটা আমি স্টার্ট করলাম, তখন 8টা বাজছিল। আর এক্সারসাইজ করার পর আমি এতটাই আর কি ঘেমে গিয়েছিলাম, মানে এতটাই ক্লান্ত লাগছিল। তোমাদেরকে বললাম না যে তখন আমি স্নান করতে যাব। তো তারপর আমি ভেবে দেখলাম তখন যদি স্নানটা করি, এখনও বাড়ি ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো বাকি ছিল, তাহলে ওগুলো করার পর তো আমাকে আবার মানে স্নান করতে হবে। সেজন্য আর কি তখন একটু ফ্যানের তলায় বসে আমি বাকি কাজকর্মগুলো সেরে একেবারে দেখো স্নান করে নিয়েছি। তো এখন সকাল 9:30 বাজে, তো এখনও খুব একটা লেট হয়নি, এখনও রান্নাবান্না করার অনেকটা টাইম পড়ে আছে। তো দেখো আমি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে একেবারে স্নান করলাম। আর এগুলো কিন্তু মেশিনে দিইনি, এগুলো আমি হাতে কেচেছিলাম, যেহেতু নতুন একটা চুড়িদার ছিল, তো ভাবলাম এটা হাতে কাচাই হয়তো ভালো। আর আকাশ যে তোমাদেরকে বলেছিলাম বাজারে গিয়েছিল, তো চিকেন নিয়ে এসেছে আমাকে আর কি বলল। তো চিকেনটা আনার পর এখন রেখে দিয়েছে, আর আমি তো এখন জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে এখন নিচে যাব। আর দেখো জামা কাপড় কিন্তু আমি এই ছাদটাতেই মেলি, একদম ওপরের ছাদে দোতলা ছাদে কিন্তু যায় না, যেহেতু এটা আমাদের রুমের সামনেই, একটু পরেই তোলা যাবে। কারণ এখন বাইরে যা রোদ, বাপরে 1 ঘন্টার মধ্যে জামা কাপড় একদম পাপড়ের মতো হয়ে যাচ্ছে। তো দেখো আকাশ দেখ কতটা চিকেন নিয়ে এসেছে, চিকেনটা আর কি দেখালাম। তো চিকেনটাতে দেখলাম অনেকটা বোনলেস চিকেনও ছিল, তো সেগুলো এখন আমি আলাদা করে রাখছি। আর ওইদিকে আমি ওকে খেতে দিয়ে এসেছি। আজকে সকালবেলা কিন্তু ভাত রান্না করিনি, ও বললো আমি ভাত খাবো না, আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো, আজকে আমি মুড়ি খেয়ে যাব। সেই জন্য আর সকাল থেকে রান্না বান্না করলাম না, ভাবলাম একেবারে বাড়িতে এসে চিকেন দিয়েই ভাতটা খাবে। তো দেখো ও কিন্তু খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে, আর এখন ওই 10:30 মতো বাজতে যায় আর কি। তো ও যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু আমার বাড়ির কাজকর্ম হয় না, মানে যেদিনও বাইরে যায় ও যাবার পরেই কিন্তু আমি সমস্ত কাজে কর্মে লাগি। এখন রাইট 10:25 বাজে। তো আকাশ চলে গেল, তোমরা দেখতেই পেলে। আর এদিকে আমার চিকেনটাও আর কি ধোয়া হয়ে গেছে, এটা আলাদা করে রাখলাম চিলি চিকেনের জন্য। আর এটা আর কি রান্না করব। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ওকে মানে খেতে দেওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই আর কি হয়ে গেছে। আর ওইদিকে ভাইও ফোন করেছিল, ভাই বাসে উঠে গেছে। ও আর কি একটু পরে আর কি নামবে বাস থেকে, ওই 10:45 এরকম টাইমে আর কি বাস থেকে নামবে। তো আকাশ তো চলে গেল, বাবাও বাড়িতে নেই, তো ছোটো মাসির ছেলে ও আর কি ভাইকে নিয়ে আসবে, মানে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবে ওকে। তো চলো ভাই আসুক আর আমিও রান্নাবান্না শুরু করি। এখন তো শুধুমাত্র চিকেনটা শুধুমাত্র ধোয়া হয়েছে, এখনও সবজিপাতি কাটতে হবে, চিকেনের মশলা করতে হবে, এখনও প্রচুর কাজ। তো চলো সবজি টবজি কেটে একটু আর কি হাতের কাজটা গুছিয়ে নিয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে। সবার প্রথমে আমি চিকেনের সরঞ্জামগুলো গুছিয়ে কিন্তু চিকেনটায় আর কি বসিয়ে দিলাম। তো দেখো এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তেলের উপরে আর কি পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাবলাম যে বাকি রান্না বান্না পরে হবে, আগে আর কি চিকেনটাই বানিয়ে নিই। তো যে কাজটা কঠিন সে কাজটাই মনে হয় আগে করা ভালো। তো ভাই আসার আগে ভাবলাম যে চিকেনটাই বসিয়ে দিই। আর এদিকে দেখো আলু কেটে আর কি ভেজে রেখেছি, অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে, সব মশলার পেস্ট বানানো হয়ে গেছে চিকেনের জন্য। আর ওই বোনলেস চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম মশলা দিয়ে, সয়া সস দিয়ে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর এই যে চিকেনটা এখন রান্না করব। আর পটলটা আর কি পরে কাটবো, একটু পরে আর কি রান্না করব। তো ভাবলাম চিকেনটা করার পরে আর কি সবজিটা কাটবো। আর তখনই দেখো ভাই আর কি এসেছে, এখন 11টা বাজে। যখন ভাইরা এলো, ওই যে আমার ছোট ভাই দেখতে পাচ্ছ, মানে ছোটো মাসির ছেলে, ও আর কি ভাইকে নিয়ে এসেছে। তো ও তো বসলোই না, ওকে বললাম একটু জল তো খেয়ে যা, ও ওকে রেখে দিয়ে আর কি চলে গেল।
আর এইদিকে দেখো আমার বড় মাসি আমাদের গ্রামে কতটা আমার জন্য দুধ দিয়ে পাঠিয়েছে। তো ভাইকে আর কি আমি কোল্ড ড্রিঙ্কসটা দিলাম। আর তারপরেই ভাবলাম যে এতটা দুধ আমি কি করব। তো তারপর আর কি পটলগুলো যে বার করে রেখেছিলাম, তো পটলের সবজিটা আমি মানে ক্যান্সেল করলাম, যে ভাবলাম পটলের সবজি আজকে করব না। এতটা দুধ যখন দিয়ে গেছি, দুধটাতে পনির বানিয়ে কালকে পটল পনির করা যাবে, কারণ আজকে হচ্ছে বুধবার আর কালকে তো বৃহস্পতিবার নিরামিষ, তাহলে পটল পনিরটা করা যাবে। তো অনেক কিছু ভেবে চিন্তে আর কি আমি ওটা ক্যান্সেল করলাম। তো এইদিকে তোমার চিকেন কষানো আর কি চলছিল, ততক্ষণেই ভাই চলে এসেছে। তো চিকেনটা কষানোর পর এখন আমি খেয়েছি, বাবা চলে এসেছে, বাবাকে দিলাম, আর ভাইকেও আর কি দিয়েছিলাম। আকাশ তো বাড়িতে নেই, ও চিকেন কষা খেতে খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে নেই, ওর জন্য রাখাও হয়নি। তো এই যে এখন গরম জল দিয়ে দিলাম আর চিকেনটা হচ্ছে। আর এখন দেখো আমার ভাই একটা ছোটোখাটো ইলেকট্রিক মিস্ত্রি বলতে পারো, ঠিক আছে। এই ঝাড়বাতিটা আমি মেলার সময় কিনেছিলাম, আর তারপর ভাই ওটাতে লাইট ফিট করে আমার অষ্টমঙ্গলার সময় আমাকে দিয়েছিল। তো অষ্টমঙ্গলা গেছে 6 মাস আগে, এখনও পর্যন্ত কিন্তু ওটা লাগানোর সময় হয়নি। ভাই এসে আর কি আজকে লাগিয়ে দিল। তো এখন আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো একটু আর কি গ্রেভি রেখেছিলাম, যেহেতু চিকেন দিয়ে আজকে ভাত খাওয়া যাবে সেজন্য। আর তার সাথে করেছিলাম ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি করেছিলাম, আর ঢ্যাঁড়স ভাজা তো আগেই দেখিয়েছি। তো আজকে কিন্তু আর কিছু রান্নাবান্না করিনি, এই অল্প স্বল্পই করেছিলাম, যেহেতু মাংসর সাথে খুব একটা বেশি কিছু ভালো লাগে না। তো তারপর এখন একদম গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে একদম ফ্রি টাইম। তো এখন একটু জল খেলাম, আর ভাবলাম যে বোতলে একটু জল ফ্রিজে ভরে রাখা যাক, কারণ এখন আর কি ফ্রিজে জলটা খুবই লাগছে গরমের দিনে। তো এইদিকে আমি ছোটো মাসির ছেলেটাকেও আর কি মানে ভাইকেও খেতে বলেছিলাম, যে দু ভাই আর কি একসাথে খাওয়া দাওয়া করবে। তো ভাই এখন চলে এসেছে, তো এখন ওদের দুজনকে এখন খেতে দেবো, তাই আমি আচার বার করছিলাম। আর আচারটা কিন্তু আমি ফ্রিজে ভরে রাখি, ঠান্ডা ঠান্ডা আচার খেতে কী যে ভালো লাগে। তো দেখো এই যে ওদের দু ভাইয়ের জন্য এখন আমি খাবার সাজিয়ে নিয়েছি। চলো এখন ওদের দুজনকে দিয়ে দিই। এখন বাবারও স্নান করতে একটু লেট আছে, আমিও এখন খাবো না, একটু পরে খাবো। তো এই যে ওদেরকে বললাম কোথায় বসবি, তো তারপর আমি বললাম এখানেই বস, কারণ কি এই নিচে না খুব সুন্দর ফ্যানের হাওয়াটা গায়ে লাগে, আর টেবিলে বসলে হাওয়াটা একটু কম লাগে। তো সেই জন্য ওদেরকে আর কি এখানেই দিয়ে দিলাম। আর এখন দেখো ওরা দু ভাই আর কি খেতে থাকছে, আর তার কিছুক্ষণ পরে মানে ওদের খাওয়ার 15-20 মিনিট পর আমি আর বাবা খেয়ে নিয়েছিলাম, বাবাকে দিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার খাবার, আমি তো ঢ্যাঁড়স ভাজা খেতে পারবো না, অল্প একটু ভাত স্যালাড তো এসব আর কি খাওয়া দাওয়া করে এখন জোয়ান খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আকাশ বলল আস্তে আস্তে 3টে বাজবে। তো ভাবলাম আজকে আর গরমের মধ্যে উপরে যাব না, সোফার মধ্যে একটু শুই, ও এলে আর কি তারপরে ওকে খাবার দাবার দেওয়া যাবে, তাই আর কি আমি সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আর কি সন্ধে হয়ে গেছে, ওকে খাবার দাবার দেওয়ার পর ও কিন্তু আবারও একটা কাজে বেরিয়ে গেছে, স্নান করার টাইম পায়নি। তো কিছু আর করার নেই, ও এখনও পর্যন্ত বাড়িতে এসেছিল বোধহয়, এই সবে ঢুকেছে, যখন আমি আর কি চুলটুল বাঁধছিলাম তখন আর কি এসেছে। যাই হোক, তো এখন দেখো আমি স্নান করেছি বিকালবেলা, কারণ এতটাই গরম, মানে বিকালবেলা ওই ঝাঁটটার দেওয়ার পর না প্রচণ্ড গরম লেগে যায়। তো স্নান করে উঠে আজকে শাড়ি পরেছি। আকাশ বলছে শাড়ি পরলে কেন, কোথাও যাবে? আমি বললাম না, এরকমই পরলাম, মানে বাড়িতে নাইটি পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে সবার, মানে শাড়ি পরলেই ভাবে হয়তো কোথাও একটা যাব হয়তো। তো শাড়ি পরতে আজকে ইচ্ছা করলো, আর তাছাড়া এই শাড়িগুলো খুবই নরম, পরলেও কষ্ট হয় না। তো ভাবলাম যে পরি, এমনি ইচ্ছা করলো তাই। তো তারপর এখন এই যে চুল টুল বেঁধে আর কি মানে স্কিন কেয়ার বুঝতেই পারছো, বিকালের দিক করে ক্রিম ট্রিম একটু মাখলাম। আর আমি এমনভাবে ক্যামেরাটাকে সেট করেছি যে আমার মাথাটা আর কি অর্ধেক কেটেই গেছে, দেখো ভালো করে আর কি আমাকে দেখাই যাচ্ছে না। তো ব্যাক ক্যামেরা করে আর কি সেট করেছিলাম, তো অত বুঝতে পারিনি। তারপর যখন ভিডিওটা আমি এডিট করার সময় দেখছি, তখন দেখছি ও বাবা আমার মাথাটাই তো কেটে গেছে। এডিট করার সময় নয়, মানে ভিডিওটা করার পরেই আমি দেখেছিলাম। তো যাই হোক, তো এখন চলো সন্ধে দেবো, বাইরে একটু একটু সন্ধে সন্ধে হয়েও গেছে। তো এখন আমি চুল টুল বেঁধে এই যে দেখো, যেহেতু মাথাটা কেটে গিয়েছিল, তাই এখন মুখটা তোমাদেরকে একবার দেখাতে এলাম। তো মানে শাড়ি পরলাম অনেক দিন পর, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপর আমি এখন সন্ধে দিয়ে দিলাম, নিচে দিলাম আর কি। তো সন্ধে দিতে অনেকটা টাইম লাগে, নিচেও আমাদের ঠাকুর ঘর যেটা আর কি পুরনো ছিল, সেখানেও অনেক ঠাকুর আছে। তুলসী মন্দিরে দেওয়ার পর এখন এই যে ওপরে এসেছি। আর এখন কি ভাবছো, কে ভিডিও করছে? আমার বর? না না, সন্ধে দেওয়ার সময় বলবো ভিডিও করে দিতে, ও আমার ভিডিও করে দেবে, বা অন্য কোনো সময় ভিডিও করে দেবে, এটাও আমার ভাইয়ের ক্যালমা, ঠিক আছে। আমার ভাই হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার, বিয়ের আগেও আমাকে না অনেক ক্যামেরা করে দিত, আর এখানে এলেও ওকে ভাইকে বলি ভাই এটা করে দে ওটা করে দে, বেশ ভালো লাগে। দেখো সব সময় না সেলফি ক্যামেরায় ভিডিও করতে ভালোও লাগে না,
যাই হোক, তো এখন আর কি সন্ধে দিচ্ছিলাম আর ও এখন আমার ভিডিও করে দিচ্ছিল। তো চলো, এখন তো সন্ধে টন্ধে দেওয়ার পর নিচে এখনও যে স্ন্যাক্স বানাতে হবে, রাত্রে খাবার বানাতে হবে, এখনও কিন্তু অনেক কাজ। তো আমার বেশ ভালোই লাগছে এখন সারাদিনের কাজগুলো শেয়ার করছি। আগে না কী করতাম বলো তো, বেশ ভালো করে ব্লগ করা হতো না, 2 দিনের ব্লগ একসাথে করতাম, তো সেটা থেকে মনে হয় দিনের ব্লগ দিনের ভালো লাগে, তাই না? তো তারপর নিচে আসার পর দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এর মধ্যে বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, অ্যারারুট দিয়েছি, ফুড কালার দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মেখেছি। আর তারপর এখন পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর আমি এদিকে পকোড়া যখন ভাজছিলাম তখন গিয়েছে আকাশ স্নান করতে, এখন সন্ধ্যে 7:30 বাজে। ঠিক আছে, স্নান করতে করতে ওর প্রায় 8টা বেজে যাবে, কারণ আজকে সারাদিন সত্যি ওর প্রচণ্ড আর কি খাটনি হয়ে গেছে, একটু আর কি রেস্ট করার টাইম পায়নি। তো দেখো পকোড়াগুলো কালারটা কত সুন্দর এসেছে, এটা কিন্তু মানে ফুড কালার দেওয়া হয়েছে। তো বিয়ের সময় আর কি বেড়েছিল, এই কালারগুলো বাড়িতে আছে, তাছাড়া সচরাচর বাড়িতে এগুলো আর কি ইউজ করা হয় না। তো পকোড়াটা ফার্স্ট ব্যাচ ভেজে নিয়েছি, ভাইকে দিলাম আর বাবাকে দিলাম। বাবা এই 4টেই খেতে চাইছিল না, বলছে 2টো খাবো, জোর করে 4টে দিয়েছি। আর বাবা তো স্যালাডগুলো আর কি খেতে পারে না, তো সেই জন্য এখন শুধুই দিয়েছিলাম। আর আকাশের জন্য রেখে দিয়েছি, ও স্নান হলে ওকে ভেজে দেবো। আর আমার এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, একটা সেঁকা পাঁপড়। আমি কিন্তু তেলে ভাজা খাইনি, মিথ্যা কথা বলবো না, একটা আমি টেস্ট করেছিলাম। তো পকোড়া টকোড়া খাবার পর এখন যে মাসি অনেকটা দুধ দিয়েছিল সকালবেলা, শেয়ার করেছি, সেটার তো গতি করতে হবে নাকি। সকালে এতটাই কাজের চাপ ছিল যে আমি দুধটা আর কি হাঁড়িতে ঢেলে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। তো এখন আর কি ছানা কাটিয়ে নিয়েছি, দেখো এটা আর কি ঠান্ডা হলে তারপর এখন আমি পনির বসাবো। একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে এখন নিচে মানে উপরে এসেছি। আর এই যে মিস্ত্রি এখনও আমার আবার কাজ করছে, মানে আমার ড্রেসিং টেবিলে একটা লাইট আছে, সেটা কিন্তু লাগানো হয়নি, তো সেটা আর কি লাগাচ্ছে। আকাশ বলছে দেখো এগুলো কি রিক না এলে হয় বলো। আমি তুমি কি করছিলে এতদিন ধরে, বলে লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে না। আর ভাই কিন্তু এসেছে আমাদের ওই বাড়িটাকে আলোকিত করার জন্য, মানে ইনভার্টার কিনতে এসেছে ও। তো কারেন্ট চলে গেলে তো অন্ধকার হয়ে যায়, আর ইনভার্টার যেহেতু কিনতে এসেছে, তো বাড়িটা আর কি আলোকিত করার জন্য এসেছে। আর ও ওই বাড়িটা আলোকিত করতে এসে এখন আমার বাড়িতে আর কি 1000 রকম লাইট যেগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো এখন আর কি লাগাতে শুরু করেছে। তো কি আর করা যাবে, ওটাই আমি বলছিলাম। তো ওর কিন্তু এইসবের দিকে খুব ন্যাক, আবার ও যে পড়াশুনো করছে এইচএস দেওয়ার পর ও কিন্তু ওই লাইন নিয়েই পড়ছে, ইলেকট্রিক নিয়েই পড়ছে। তো বললাম ওর যেটাতে নলেজ সেটা নিয়ে পড়াই ভালো। তো এখন এই যে দেখো মানে ওর সাথে আর কি বকবক করছিলাম, কি বলতো, ওকে বলছিলাম যে আমার যে আমি এতগুলো ভাবলাম যে ফটো ফ্রেম টাঙাবো, তো সেগুলো তুমি হুক লাগিয়ে দিচ্ছ না, ড্রিল করতে হবে, মিস্ত্রি ডাকছো না, ওর সাথে এসব নিয়ে ঝগড়া করছিলাম। তো ওগুলো কি আমার ভাইকে করতে হবে? তো এটা আর কি বলছিলাম। তো অনেকক্ষণ আর কি তিনজনে মিলে আড্ডা দিচ্ছিলাম, আর আড্ডা দিতে দেখছি বরটা ফোন করেছে। তো তারপর ভিডিওটা অফ করে আমি এখন বরদার সাথে সবাই মিলে কথা বলছিলাম। তো তারপর এখন নিচে এসেছি, আর সকালবেলা ঝাড়বাতিটা লাগিয়েছিল না, তো ওটা তো মানে দুপুরবেলা খুব একটা লাইটটা ফুটবে না, তাই শেয়ার করিনি তোমাদের সাথে। দেখো সন্ধ্যাবেলা লাইট অফ করে কত সুন্দর লাগছে। তো তারপর আর কি রুটি বানিয়ে নিয়েছি, আর গরমের মধ্যে রুটি বানাতে বানাতে আর ভিডিও করতে ইচ্ছা করেনি, কারণ রুটি বানাতে বানাতে পুরো স্নান করে গেছিলাম। তো তারপর এখন 4 জনের জন্য এখন দেখো খাবার বেড়ে নিয়েছি, শুধু চিকেন আর রুটি করেছিলাম, মানে চিকেনটা ছিল, রুটিটাই করেছিলাম। এখন রাত 11:15। তো নিচে সমস্ত খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে উপরে এসে স্কিন কেয়ার করে সমস্ত কিছু করে এইমাত্র আর কি বসলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো বাই।